আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ল্যাবে বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো মাদারবোর্ড আসছে। তো আমি আজকে আপনাদেরকে সরাসরি কিছু কাজ করে দেখাবো যে মাদারবোর্ড কীভাবে রিপেয়ার করতে হয়। তো হার্ডওয়্যার ক্লাসে আমি আপনাদেরকে আজকে কিছু ট্রিক্স দেখাবো যেগুলো দেখলে আপনারা প্রতিনিয়ত আপনাদের যতগুলো ডেস্কটপের মাদারবোর্ড আছে এগুলো প্রবলেম ফাইন্ড আউট করে আপনাদের কাছে যদি পার্টস থাকে আপনারা অবশ্যই রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, যারা পার্সোনাল কম্পিউটার ইউজ করেন, যাদের কম্পিউটারে হার্ডওয়্যারের বড় ধরনের সমস্যার কারণে মাদারবোর্ড চেঞ্জ করে রাখছেন, তারা অবশ্যই আমাদেরকে যদি কুরিয়ার করে পাঠান মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দিব। আর বন্ধুরা, আর যারা কম্পিউটার হার্ডওয়্যার কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করলে আপনারা বাস্তব প্রশিক্ষণ নিতে পারবেন। কম্পিউটারের সব ধরনের পার্টস এবং যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সবগুলোই আমরা প্রফেশনালি রিপেয়ার করি আমাদের এখানে। তো বন্ধুরা, আজকে আমাদের কাছে একটি মাদারবোর্ড আসছে। এটি হচ্ছে, অনেকগুলোই আসছে, আমি একের পর এক আপনাদেরকে ভিডিও দিব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভালোভাবে আমার ভিডিওগুলো ফলো করবেন, তাহলে আপনারা সব ধরনের মাদারবোর্ডের রিপেয়ার করতে পারবেন। তো আজকে আমাদের কাছে যে মাদারবোর্ডটি আসছে এটি হচ্ছে বন্ধুরা MSI 41 P26, ঠিক আছে। তো আমরা এই 41-এর DDR3 মাদারবোর্ডটি আমরা আজকে রিপেয়ার করব। আর রিপেয়ার করার ক্ষেত্রে আপনাদেরকে আরও কিছু ট্রিক্স আমি বলে দিই। প্রথমত যে বিষয়টা, এটা হচ্ছে আপনারা, আমাদের একটা প্রসেসর লাগানো আছে, এটা আমাদের টেস্টিং করা প্রসেসর, খুবই ভালো মানের। আর আরেকটা জিনিস, তো আমাদের যে প্রসেসরটা আছে এটা 100% ভালো আছে। আমরা এই প্রসেসরটা দিয়ে আমাদের মাদারবোর্ডটা রিপেয়ার করব। তারপর যে জিনিসটা আপনারা খেয়াল করবেন, মাদারবোর্ড যে কোনো সমস্যা আপনারা প্রসেসরটা খুলে, প্রসেসরের যে সেকশনটা আছে এটা খুলে আপনারা দেখবেন যে পিনগুলো সবগুলো ঠিক আছে কিনা। তারপরে আপনারা পিন যদি বাঁকা থাকে বা কোনো ময়লা থাকে আপনারা নর্মালি হালকা থিনার দিয়ে ওয়াশ করে নেবেন, ঠিক আছে। থিনার হালকা ঢেলে দিলেই চলবে। আমি দেখাই দিই আপনাদেরকে যে কীভাবে আপনারা ওয়াশ করবেন। তো আমরা এখন এই যে আমরা থিনার নিচ্ছি, থিনার আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে আমরা একটু থিনার নিচ্ছি, থিনার নিয়ে এখানে পিনের হালকাভাবে মর দিবেন। পিনের উল্টা সাইড আছে একটা, বা আবার আপনার অপোজিট সাইড আছে। আপনার অপোজিট সাইডে যদি মর দেন পিন বাঁকা হয়ে যাবে। তো সেজন্য আপনারা যে সাইডে পিনগুলো মোড়ানো আছে ওই সাইডে আপনারা দিয়ে হালকাভাবে একটু আলতোভাবে মর দিবেন। তাহলে আমাদের যে পিনগুলো আছে এগুলোতে যদি কোনো প্রকারের ময়লা বা কার্বন থাকে বা কোনো প্রকারের থাকে, এটা ওয়াশ হয়ে যাবে এবং প্রসেসরটি ভালো করে সাপোর্ট করবে। আর প্রসেসর যদি ভালো করে সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনাদের মাদারবোর্ডের ডিসপ্লে আসবে না, অথবা অনেক ধরনের সমস্যা করবে। তো সেজন্য তারপরে প্রসেসরটি একটু চেক করে নেবেন যে প্রসেসরের মধ্যে কোনো ময়লা আছে কিনা বা কোনো আছে কিনা। আর ওইগুলোতে যদি কোনো ময়লা বা কোনো কিছু থাকে ওইগুলো ইরেজার দিয়ে আমি প্রসেসর কীভাবে রিপেয়ার করতে হয় বা প্রসেসরের সমস্যা নিয়ে একটু ভিডিও দিচ্ছি, আমি ওইটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইটা ফলো করবেন। আশা করি এরকম সমস্যার সমাধান করতে পারবেন। তো আমি এখন আমাদের যে প্রসেসরটা আছে আমরা ওইটাও লাগিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের প্রসেসরও লাগানো আছে। তারপরের যে জিনিসটা আপনারা, এটা হচ্ছে ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নেবেন। এই যে আমরা নতুন একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই দিয়ে সবসময় আমাদের ল্যাবে মাদারবোর্ডের যত কাজ আছে এগুলো করে থাকি। আর ভালো মানের একটা র্যাম, যেমন আমরা একটা স্যামসাংয়ের একটা কোরিয়ান ভালো মানের র্যাম দিয়ে আমরা সবসময় কাজ করি। কারণ আপনার কোনো একটি জায়গায় যদি আমাদের কোনো একটি ফল্ট থাকে তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। তো সেজন্য আপনারা এইগুলো ভালো করে খেয়াল করবেন। তো আজকে আমাদের মাদারবোর্ডটি আমরা কানেক্ট করব এবং আমরা দেখব যে আমাদের মাদারবোর্ডটি কী সমস্যা, এবং আমরা ওইটা রিপেয়ার করে আপনাদের সরাসরি দেখাবো। এবং এরকম সমস্যায় পড়লে আপনারা সব ধরনের ডেস্কটপ মাদারবোর্ড আপনারা রিপেয়ার করতে পারবেন। তো আমরা এখন একটি ডিবাগ কার্ড লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার প্রত্যেকটা ভিডিও ফলো করেন, আমি যে ডিবাগ কার্ডের এক একটা মাদারবোর্ডের
এক এক ধরনের সমস্যা হলে এখানে অনেক ধরনের মানে কোড জেনারেটর করে, তাহলে ওই কোডগুলো আপনারা শিখে ফেলতে পারবেন। তো সেজন্য আমার আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, আমি এখন মাদারবোর্ডটি অন করব এফ প্যানেল থেকে। তো বন্ধুরা, এদিকে আমাদের এখানে 3.3 রিডিং করতেছে। তো আমাদের এখানে ক্লক আছে, রিসেট আছে, সবগুলোই ওকে আছে। তো আমাদের এখানে যে আইডি আছে ওইটা করতেছে না। আর এদিকে খেয়াল করেন আপনারা প্রসেসরও ধরে দেখবেন যে প্রসেসর হিট হয় না, আমাদের হিট হয় কি না। আমাদের প্রসেসর হিট হচ্ছে, তার মানে আমাদের বিআরএম সেকশনটি ওকে আছে। তো আমরা এখন বন্ধুরা আমাদের যে র্যাম আছে, আমরা র্যামটি লাগিয়ে দেখবো যে আমাদের ডিসপ্লে আসে কিনা, যেহেতু আমাদের মাদারবোর্ডটি স্টার্ট হয়েছে। তো বন্ধুরা, আমাদের এই যে এখানে 3.3 রেটিংয়ে আসতেছে, আমরা লাগানোর পরও 3.3 আসতেছে, কিন্তু আমাদের ডিসপ্লে আসতেছে না। আমাদের মনে হয় মাদারবোর্ডের এটাই ছিল আমাদের মাদারবোর্ডের প্রবলেম। তো বন্ধুরা, আপনারা এদিকে খেয়াল করেন, আমাদের ডিবাগ কার্ডে হচ্ছে আমাদের দেখাচ্ছে সব জায়গার মধ্যেই 3.3, আর আমাদের ক্লক, তারপরে হচ্ছে আমাদের সব কিছু ওকে আছে, কিন্তু আইডি আসতেছে না, এবং আমাদের প্রসেসরও হিট হচ্ছে। তো ওই ক্ষেত্রে আমরা প্রথমত যে কাজটি করবো, এটি হচ্ছে আমাদের র্যাম সেকশনে আমরা আগে র্যামটা খুলে একটা বিপার লাগিয়ে দেখবো যে আমাদের বিপ আসে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা এখন অফ করে নিলাম মাদারবোর্ডটি। এই যে আমরা র্যামটি খুলে নিলাম, আর আমরা একটা বিপার অ্যাড করে দিলাম মাদারবোর্ডে, বিপার স্পিকার অ্যাড করে দিলাম। তো এখন আমরা মাদারবোর্ডটি আবার অন করব। এই যে বন্ধুরা, আমাদের বিপ আসতেছে না মানে কি, আমরা এখন দেখব যে আমাদের র্যাম ভোল্টেজ ঠিক আছে কিনা। যেহেতু এটা DDR3, তো ওই ক্ষেত্রে আমাদের 1.5 ভোল্ট আমাদের র্যাম স্লটে যদি আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে র্যাম স্লটও ওকে আছে। আবার অফ করে নিলাম পিসিটা। তো সেজন্য আমরা আরেকটি র্যাম লাগিয়ে নিচ্ছি, তাহলে আমরা আমাদের র্যাম ভোল্টেজটা দেখতে পারবো যে আমাদের র্যাম সেকশনটা ওকে আছে কিনা। তো আমি মাদারবোর্ডটি আবার অন করে নিচ্ছি। আমাদের মাদারবোর্ডটি অন হয়েছে। তো বন্ধুরা, আমাদের যে মিটারের দুইটি আছে, যারা প্রথম পর্যায়ে র্যাম ভোল্টেজ চেক করতে পারেন না, তাদের জন্য বলতেছি, আপনারা অবশ্যই, আমরা এখানে এখানে একটা রেখে দিলাম বডির মধ্যে নেগেটিভটা, তারপর হচ্ছে আমরা এখানে দেখবো যে আমাদের র্যাম ভোল্টেজ আসে কিনা। তো বন্ধুরা, র্যাম ভোল্টেজ চেক করতে চাইলে আপনারা এইদিকে দেখেন SMD একটা ক্যাপাসিটার আছে, এই যে এখানে DDR3 ক্ষেত্রে আপনারা ওই যে এখানে ধরবেন, এই যে আমাদের 1.5 ভোল্ট, আপনারা ওইদিকে মিটারে দেখেন যে আমাদের 1.5 ভোল্ট চলে আসছে, তার মানে আমাদের র্যাম সেকশনও ভালো আছে। তো এখন যে বিষয়টা আমি আলোচনা করব, আমি এখন মাদারবোর্ডটা অফ করে দিচ্ছি। আমরা আমাদের মাদারবোর্ডটি কোথায় সমস্যা, আমরা এখন সমস্যাটি মোটামুটি ফাইন্ড আউট করতে পারতেছি। তো ওই ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এরকম রেটিং করলে 3.3 রিডিং করলে, হ্যাঁ, যদি মাদারবোর্ডের বিপ না আসে, আপনারা প্রথমত যে জিনিসটি খেয়াল করবেন, এটি হচ্ছে আমাদের প্রসেসর, ঠিক আছে, প্রসেসর হিট হয় কিনা। প্রসেসর যদি হিট থাকে, তাহলে আমাদের যে সমস্যাটি আছে, যেমন বিআরএম সেকশন আমাদের ওকে আছে। তারপর হচ্ছে আমাদের ক্লক আইসি, আমরা ডিবাগ কার্ড দিয়ে কিন্তু আমরা দেখলাম যে আমাদের ক্লক আইসি ওকে আছে, সবই ঠিক আছে। এবং র্যাম সেকশন, ঠিক আছে, র্যাম সেকশন আমরা 1.5 ভোল্ট আমরা সমানভাবেই পেলাম, আমাদের কোনো সমস্যা নাই।
তো ওই ক্ষেত্রে আমরা এখন যে কাজটি করব, আমাদের এই সবগুলো আমাদের যে প্রাথমিক টেস্টিং ছিল সবগুলোই করছি, তারপর আমাদের সবগুলোই ওকে আছে, তারপর আমাদের ডিসপ্লে আসতেছে না। তারপর যদি আপনারা ডিসপ্লে না আসে বন্ধুরা, এদিকে আপনারা খেয়াল করেন যে আমাদের একটি বায়োস আছে। তো ওই বায়োসটির যদি কোনো একটি প্রোগ্রাম বা কোনো প্রবলেম হয়, তো তাহলে আমাদের সেম এরকম রেটিং আসবে, কিন্তু ডিসপ্লে আসবে না, আর রেটিং এসে হ্যাং করে থাকবো। তো আমি এখন আমাদের যে মাদারবোর্ডটি আছে, তো আমাদের কাছে ফ্ল্যাশার ডিভাইস আছে, এই যে ফ্ল্যাশার ডিভাইস আছে। তো বায়োস কীভাবে ফ্ল্যাশ করতে হয় আমি আপনাদেরকে ডিসক্রিপশনে একটি ভিডিও দিয়ে দিব। আর আপনাদের কাছে যদি সেম মডেলের মাদারবোর্ড থাকে তাহলে আপনারা বায়োসটা চেঞ্জ করবেন। আমরা এখন বায়োসটা চেঞ্জ করে দেখব যে আমাদের মাদারবোর্ডটা ওকে হয়েছে কিনা। তবে আমার যতটুকু বিশ্বাস বায়োসের সমস্যা, কারণ আমরা সবগুলো সেকশন, র্যাম সেকশন থেকে ধরে আমরা সবগুলো সেকশনই আমরা চেক করলাম, সবগুলো ওকে আছে। আর এই সবগুলো যদি ওকে থাকে আপনারা ধরে নেবেন যে বায়োসেই প্রবলেম আছে। তারপর বায়োস রাইট করে যদি না হয় তাহলে আমাদের সাউথ ব্রিজেও প্রবলেম থাকতে পারে। ওইটা আপনারা হালকা এই হটগান দিয়ে যখন হিট দিয়ে নেবেন তাহলে ওইটা ওকে হয়ে যাবে। তো আজকে আমরা এই মাদারবোর্ডটা 100% রিপেয়ার করে আপনাদের দেখাবো, আর আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আশা করি এরকম সমস্যায় আপনারা যারা কম্পিউটার দোকান আছেন বা যারা কম্পিউটার হাই লেভেলের কাজ শিখতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন আমাদের হটগানটি আমরা অন করে নিচ্ছি, এবং আমরা সেম আমাদের কাছে একটি মাদারবোর্ড ছিল, তো আমরা সেম একটি পার্টস আমরা কালেক্ট করে নিলাম বায়োস, এটার ভিতরে প্রোগ্রামিং করা আছে। তো আমি এখন আমাদের এই মাদারবোর্ডটি লাগিয়ে দেখব যে আমাদের কি হয়। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকেন। তো বন্ধুরা, আমি আমাদের হটগানের কানেকশন দেওয়া হয়েছে, আর অল্প পেস্ট লাগিয়ে নেবেন আইসি খোলার ক্ষেত্রে, তা না হলে আইসি ফেটে বা আপনার লাইনগুলো প্রবলেম হয়ে যায়। তো সেজন্য আমরা একটু নিলাম। আর পার্টস খোলার ক্ষেত্রে কখনো তাড়াহুড়া করবেন না। অনেকে আছেন যারা পার্টস খুলতে গিয়ে আপনারা যে নিচের যে লাইনগুলো আছে ওগুলো উঠিয়ে ফেলেন। আপনারা পর্যাপ্ত পরিমাণ হিট দিবেন এবং হটগানটি ধরে রাখবেন। যখন সম্পূর্ণভাবে হিট পড়বে মাদারবোর্ডের মধ্যে, তখন আইসিটি অটোমেটিক আপনার হাতে চলে আসবে। বন্ধুরা, আমি এখন আমাদের যে বায়োসটি আছে আমরা খুলে এখানে রাখলাম। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের কালেকশনে যে বায়োসটি ছিল, আমরা এটা লাগাবো। আর এটার মধ্যে একটা ফুটা থাকে বায়োসের মধ্যে, আর সেম ফুটাটা আপনার মাদারবোর্ডেও থাকে। ওই যে আমাদের উপরের দিকে একটা ফুটা আছে, ওই ফুটা দিকে লাগাইবেন, তা না হলে উল্টা লাগাইলে কিন্তু আইসিটা নষ্ট হয়ে যাবে। ওই ক্ষেত্রে আপনার অবশ্যই ফলো করতে হবে। আমরা এখন আমাদের যে মাদারবোর্ডটি আছে পাঁচটি স্বাভাবিকভাবে আপনার উপরের পিনগুলো নিচের পিনের সাথে লাগে ওইভাবে রেখে আপনারা হিট দিবেন, এবং হাত নাড়াবেন না। হাত নাড়াইলে আপনার নিচের লাইনগুলো একটার উপরে আরেকটা অন্যভাবে পরে শর্ট হয়ে যাবে। সেজন্য এই যে আমাদের লেগে গেছে, এখন আমরা ধরে রাখবো। যখন সম্পূর্ণভাবে সোল্ডারিংগুলো লেগে যাবে তখন আমরা উঠাবো, তাহলে আমাদের পার্টসটি ভালোভাবে লাগবে। তো বন্ধুরা, আমরা এখন পার্টসটি আমাদের লাগানো হয়েছে। এখন আমরা মাদারবোর্ডটি অন করে দেখবো যে আমাদের আজকে আমরা বায়োস প্রবলেম ছিল, আমরা এটি শনাক্ত করলাম। শনাক্ত করার পর এখন আমরা মাদারবোর্ডটি অন করে দেখব যে আগে আমাদের বিপ আসতো না, তো আমাদের আবার আমরা নতুন করে বিপার স্পিকার জয়েন করছি। আর আমাদের আগে ডেল লজিস্টিক কার্ডের মধ্যে আমাদের 3 রেটিং আসতো, তো আমাদের আইডি লাইটটা আসতো না। তো আইডি লাইট না আসলে তো আপনারা বুঝতে পারবেন যে
র্যাম মিস্টেক বা র্যামের সমস্যা ছিল বা বায়োসের সমস্যা ছিল বা ওই রকম। তো আমরা এখন দেখবো যে আমাদের কি সমস্যা বা আমাদের মাদারবোর্ডটি অন করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি রেটিং করে বা কি অবস্থা হয়েছে। এই যে বন্ধুরা আমাদের আইডি লাইট চলে আসছে এবং আমাদের রেটিংও চলে আসছে, ঠিক আছে। আর আমাদের বিপও চলে আসছে। আমি আবার মাদারবোর্ডটি অফ করব। আমি আবার মাদারবোর্ডটি অন করব। তো বন্ধুরা এই যে তার মানে আমাদের মাদারবোর্ডটি ওকে হয়ে গেছে। তো বন্ধুরা এরকম হার্ডওয়্যারের নতুন নতুন কাজ শিখতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে নিচে একটি লাইক দিয়ে দিবেন, ফেসবুক, টুইটার এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুরা আগামী ক্লাসে আমি আবার নতুন কোনো একটি সমস্যা নিয়ে হাজির হব। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।